আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়ারম্যান পরিচালকদের কর্মক্ষমতা এবং দক্ষতার মূল্যায়ন করবে সরকার। পুনর্নিয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে মূল্যায়ন প্রতিবেদন। সম্প্রতি সরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশ্লেষকরা বলছেন, দক্ষ পরিচালক নিয়োগের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় প্রশিক্ষণ জরুরি। সুশাসন প্রতিষ্ঠায় ঋণ বিতরণ থেকে পরিচালকদের দূরে রাখারও পরামর্শ তাদের। গেল ১.৫ দশকে নজিরবিহীন লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে। নিয়মের তোয়াক্কা না করে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে চরম সংকটে পড়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক এবং জনতা ব্যাংক। অন্য সরকারি ব্যাংকের আর্থিক সূচকও নাজুক। অভিযোগ আছে, অনেক ক্ষেত্রেই অনিয়মে জড়িয়েছেন চেয়ারম্যান পরিচালকরা। তাদের অদক্ষতার কারণেও সুশাসনের ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক। এ খাতে শৃঙ্খলা ফেরাতে চেয়ারম্যান পরিচালকদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ নীতিমালায় বলা হয়েছে, পর্ষদ সদস্যদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করা হবে। নিয়োগ দেওয়া হবে অর্থনীতি, ব্যাংক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা আছে এমন ব্যক্তিকে। কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে, আমাকে গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে। গুড গভর্নেন্স আমাকে ফিরিয়ে আনতে হবে এবং গুড গভর্নেন্স ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনার একটা ভালো একটা বোর্ড আপনাকে নমিনেট করতে হবে। বাংলাদেশ ব্যাংকে একটা ফিট অ্যান্ড প্রপার টেস্টও করা আছে, তাই না? ওগুলো ফলো করলেই তো ভালো বোর্ড পাওয়া যায়। এগুলোর জন্য একেবারে প্রজ্ঞাপন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, তাই না? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যেইভাবে সুশাসন কায়েমের প্রচেষ্টাটা ছিল সেইভাবে কাজ করেনি, নিয়োগগুলো প্রপারলি হয়নি। আমরা দেখেছি ওখানে ছাত্র নেতা বা ছাত্র, ওখানে ক্ষুদ্র ব্যবসায়ী, ওখানে স্কুলের শিক্ষক পর্যন্ত নিয়োগ পেয়েছেন। যেই কথাগুলো এই রেগুলেশনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেন এই বিষয়টা পরিপালন করা হয়। চেয়ারম্যান পরিচালকদের প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। যে কোনো উপায়ে এটির বাস্তবায়ন চান তারা। একই সাথে ঋণের অনুমোদন এবং বিতরণ থেকে পর্ষদ সদস্যদের দূরে রাখা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ করতে হবে এদেরকে। কর্পোরেট গভর্নেন্স করতে আসছেন, আপনার কি দায়িত্ব এটা বাধ্যতামূলকভাবে আপনাকে শিখাতে হবে, জানাতে হবে, তাই না? আসলে একটা বোর্ডের দায়িত্ব কি? বোর্ডের দায়িত্ব হচ্ছে পলিসি ফর্মুলেট করা। আর দে আর অল আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্য পলিসি, যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে কী কী পলিসি লাগবে, ক্রেডিট পলিসি লাগবে, ফরেন এক্সচেঞ্জ পলিসি লাগবে, রিকভারি পলিসি লাগবে। এই পলিসি ফর্মুলেট করার কারো কোনো দক্ষতা নেই, তাই না? পরিচালকের আবার কি ট্রেনিং, এই ধরনের একটা মনোভাব আছে। সুপিরিয়রিটি একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা ওখানে কাজ করার কারণে কিন্তু ওই প্রশিক্ষণটা কখনো সাকসেসফুল হয় না। এটালিও এবার যদি বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক করে বা সরকার বাধ্যতামূলক করে ওনাদেরকে 1 মাসের মধ্যে, একদিন হোক 1 ঘন্টা হোক, প্লিজ ওনাকে যেন ট্রেনিং নিতে হবে, এরকম একটা মুখী করতে হবে। যে কোনো নীতিমালা বাস্তবায়নে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। যখন রাজনৈতিক সদিচ্ছা থাকবে তখন ওই পরিচালনা পর্ষদের নিয়োগও সেভাবে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।